স্ত্রী স্বামীকে তুই বলে ডাকে কেন? এক ভাই এই প্রশ্নটা করেছে যে হুজুর, আপনার ভিডিও নিয়মিত আমরা দেখি, তবে আপনার কাছে আমার একটা আবদার থাকবে। আমার স্ত্রী প্রায় সময় বাচ্চাদের সম্মুখেই ঝগড়ার মোকাবেলায় আমাকে তুই বলে ডাকে। অনেক সময় দেখা যায় স্ত্রী হালকা মাথা গরম হয়ে গেলেই কিংবা কাজে প্রেশার পড়ে গেলেই আমাকে তুই বলে ডাকে। আবার এমনিও প্রায় সময় আমার সাথে রাগারাগি করে, যার ভিতরে আমার কোনো দোষ থাকে না, আমাকে তুই তুঙ্গারি করে সব সময় কথা বলে। আপনার ভিডিও রীতিমতো আমি দেখি, প্রতিদিনেই 2টি ভিডিও আমাদের দেখা হয়, আমাদের পুরা ফ্যামিলি আপনার ভিডিও দেখি। তবে আশা করি আপনি যদি এই বিষয়টা নিয়ে ইসলামের আলোকে কিছু দিক নির্দেশনামূলক একটা ভিডিও তৈরি করেন, তাহলে প্রতিদিন যেহেতু আপনার ভিডিও আমরা দেখতে পাই, অবশ্যই আমার স্ত্রীর চোখে আপনার ভিডিও পড়বে, আর আমার স্ত্রী ইসলামের আলোকে কিছুটা জ্ঞান অর্জন করতে পারবে। দেখুন, এই ক্ষেত্রে বলা হয় একজন স্ত্রী তার স্বামীর আনুগত্য করবে, একজন স্ত্রী তার স্বামীর অনুকূলে থাকবে, একজন স্ত্রী তার স্বামীকে সর্বোচ্চ সম্মান এবং টেক কেয়ার করবে, একজন স্ত্রী তার স্বামীকে সর্বোচ্চ উপরে স্থান দেবে এবং স্বামীকে সর্বোচ্চ উত্তম আখলাকে, উত্তম আচরণে ডাকবে। স্বামীর সাক্ষী ছাড়া পৃথিবীর কোনো স্ত্রী জান্নাতে যেতে পারবে না, এবং স্ত্রীর সাক্ষ্য ছাড়া পৃথিবীর কোনো স্বামী জান্নাত পাবে না। এই জন্য স্ত্রীদেরও উচিত স্বামীদের সাথে উত্তম আচরণ করা, স্বামীদেরও উচিত স্ত্রীদের সাথে স্নেহময়ী। যদি কখনো তার স্বামী তার সাথে খারাপ কোনো বিহেভ করেই ফেলে, এরপরও স্ত্রীদের উচিত ধৈর্য ধরা। স্ত্রীরা যদি ধৈর্য ধারণ করে, তাহলে স্বামীদের রাগ যখন চলে যায়, তখন একজন স্বামী সব কিছু বুঝতে পারে, উপলব্ধি করতে পারে ঠিকই আপনার সাথে যে দমকেশ্বরের কথাটা বলেছে, এই জন্য আপনার জন্য স্বামীর পক্ষ থেকে অপুরন্ত ভালোবাসার সৃষ্টি হবে যদি আপনি চুপ থাকতে পারেন। এবং সবচেয়ে বড়, স্ত্রীরা যে আবদারগুলো করে বিভিন্ন গয়নাগাঠি, আপনি স্বামী যখন রাগান্বিত হয় আপনি চুপ থাকেন, চুপ থাকার পরে স্বামী যখন রাগ কমে আর এর রাগটাকে নিয়ে সে অনুতপ্ত হয় আপনার সম্মুখে, তখন আপনি যা আবদার করবেন তখন প্রত্যেকটি পুরুষ তাই দিতে বাধ্য থাকে। এই জন্য এই কৌশলগুলো আপনি জেনে নিন, ইসলামের সঠিক দেখানুপথে আপনি চলুন, স্বামীদেরকে সর্বোচ্চ সম্মানের আসনে বসান এবং স্বামীর অর্ডার ব্যতীত অন্য কোনো কাজ করা যাবে না। আল্লাহ তাআলার ফরজ হুকুম ব্যতীত সমস্ত হুকুমত পর্যন্ত স্বামীর অর্ডার নিয়ে আপনাকে করতে হবে। সুতরাং আপনাদেরকে উদারত আহ্বান করব, স্বামীর সর্বোচ্চ টেক কেয়ার করবেন, স্বামীকে সর্বোচ্চ সম্মান দিবেন, তাহলে আপনার সম্মান বাড়বে। আর স্বামীর সম্মান যে ব্যক্তি, যে মহিলা করবে না, ওই মহিলার সম্মান কখনো কমে না। সমাজেও ওই মহিলাকে সবাই হ্যাঁ চোখে দেখে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলোর পথে টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ। জাযাকাল্লাহ।